নমস্কার বন্ধুগণ, আমি মাম্পা। আর চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার সরস্বতী পুজোর দিন। এই বছর আমার পক্ষে অঞ্জলি দেওয়া সম্ভব ছিল না, তাই সকালবেলা সেরকম ভাবে রেডি হওয়ার কোনো বেলায় নেই। তাই দুপুরবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম বাটার উদ্দেশ্যে। আমাদের এখানে বাটা এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা কোণে এত সুন্দর সুন্দর মায়ের মূর্তি হয়, ভাবার বাইরে। প্রত্যেকটা প্যান্ডেলই হয় অনবদ্য। দেখো এখানে মায়ের মুখটা কতটা মিষ্টি। তারপরে আমরা চলে গিয়েছিলাম বাটানগরের সব থেকে ফেমাস পুজো প্যান্ডেল। আর চলো প্যান্ডেলের ভেতরটা দেখাই। আর এই প্যান্ডেলটাই গত বছর কিন্তু সব থেকে বড় মা সরস্বতীর মূর্তি করেছিল। আর এই বছর তাদের থিম হচ্ছে শূন্য থেকে পূর্ণ। দেখে বেশ ভালোই লাগলো। আর দেখো মায়ের মূর্তিটা এখানে কত সুন্দর লাগছে মাকে। বাটানগরের তোমরা কিন্তু এই প্যান্ডেলটা দেখতে ভুলো না, খুবই ভালো লাগবে তোমাদের। তারপর ওখানে বেশ কিছুক্ষণ ঘোরার পর কিছু ভিডিওস নিয়ে, নিজেদের কিছু ক্লিপস নিয়ে, কিছু ছবি তুলে ওখান থেকে বেরিয়ে এলাম। আর ঠিক ওর পাশেই হচ্ছিল আরো একটা পুজো, যার থিম ছিল প্রবাহমান। ওই যে বলেছিলাম বাটানগর এমন একটা জায়গা, এখানে প্রত্যেকটা কোণে কোণে পুজো হয়। আর এখানে দেখো ছোট্ট মায়ের কি মিষ্টি মুখ। এবার আমার ঘোরার সমস্ত এনার্জি শেষ, আর বেরিয়ে দেখলাম দেখো এই ভদ্রলোক কি সুন্দর বাবুলস ওড়াচ্ছে। না মানে উনি ওটা বিক্রি করছিলেন। যে পরিমাণে ভিড় হয়েছিল দেখে কেউ বুঝতেই পারবে না এটা সরস্বতী পুজো না দুর্গা পুজো। জাস্ট একবার দেখে নাও তোমরা। আই থিঙ্ক আজকে মানে 23শে জানুয়ারি যারা গেছো তারা ব্যাপারটা বুঝতে পারবে। তারপর যেতে চেষ্টা করলাম একটু গঙ্গার ধারের দিকে, কিন্তু ব্যর্থ হলাম। ভাবলাম প্রচন্ড ভিড় হবে, কোনো প্রয়োজন নেই। তারপর যখন ঘুরে আসছি দেখো কতগুলো পাখি একসাথে ঘুরছে। তারপর আমরা একটু নিজেদের ভিডিও নিলাম। তারপরে ওই দেখো ফেরার সময় মাথায় কত সুন্দর পাখি দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগবে। ততক্ষণে তো লাইটিং দিয়ে দিয়েছে। আর এইগুলো দেখতে দেখতেই আজকের দিনটা শেষ হয়ে গেল। চলে এলাম বাড়ি। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।